বিআরটিএ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রথমে এটার বিরুদ্ধে যে আকর্ষণ, দুর্নীতিকে মূলোৎপাটন করতে না পারলে এই দেশে সাংবিধানিক অধিকার থেকে শুরু করে মানুষের যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠা কখনোই সম্ভব হবে না। এটা এই ব্যতিক্রম একটি সময়ে, কারণ ওই যে 31শে জুলাই স্যারের যে বক্তৃতা ছিল, এখন পর্যন্ত সেই বক্তৃতার যে বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তুটা আমি এখনো আমার বুকে ধারণ করি। বিআরটিএর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। অন্তত এই বিআরটিএর জন্য একটা আজকে অত্যন্ত আনন্দের দিন যে ওনার মতো একজন লেখক, গবেষক, শিক্ষক আজকে আমাদের মাঝে 1 ঘন্টা আমাদের নাতিদীর্ঘ বক্তৃতা। আমি বলবো যে স্যারের মতো এরকম একজন মানুষকে আমরা আজকে ছোট্ট অনুষ্ঠানে আনতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমার সামনে ভূমিষ্ঠ স্যারের পরমাত্মীয়রা এখানে আছেন, যারা আমাদের এখানে এসে আমাদের অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্ত করেছেন। আমি আমাদের সকল সহকর্মীদেরকে একটি কথা বলতে চাই যে বিআরটিএ এবছর একটা সুন্দর অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হচ্ছে বিআরটিএ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিআরটিএ এটা সর্বজন স্বীকৃত, অর্থাৎ এটা আমি বলেই দিই, এই দুর্নীতি থেকে উৎখাতের জন্য আজকে আমাদের স্যার যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের নেচার যদি আমরা করি, তাহলে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রথমে এটার বিরুদ্ধে যে আকর্ষণ, দুর্নীতিকে মূলোৎপাটন করতে না পারলে এই দেশে সাংবিধানিক অধিকার থেকে শুরু করে মানুষের যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠা কখনোই সম্ভব হবে না। স্যার সামাজিক সুবিচারের কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে সংবিধানের যে মূল যে কয়েকটি বিষয় আছে, তার মধ্যে একটু উল্লেখযোগ্য ছিল সামাজিক সুবিচার। সামাজিক সুবিচারের বিষয়ে আমাদের জ্ঞানের কিন্তু কিছু দুর্বলতা রয়েছে। আমরা সামাজিক সুবিচার সম্পর্কে অনেকেই জানি না। আমি সবশেষে একটি কথাই বলতে চাই, এই দেশটাকে যারা স্বাধীন করে নতুন একটা বাংলাদেশের অবয়ব দেওয়ার জন্য রাস্তায় নিজের জীবন অকাতরে দান করেছে, আমি কিন্তু তাদের রক্তের সাথে বেইমানি করতে পারব না। আমি এই কথাটা প্রায়শই বলে থাকি যে আমাদের দায়বদ্ধতা কিন্তু রয়ে গেছে। এইটা সুন্দর বাংলাদেশ দেওয়ার জন্য আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়পরায়ণতার সাথে। তাহলেই এই জুলাই যারা শহীদ হয়েছে কিংবা যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমাদের আহত সৈনিকেরা যারা আজকের এই দিনটা আমাদেরকে উপহার দিয়েছে, তাদের এই ত্যাগটা অর্থবহ থাকবে না। আমরা তাদের এই ত্যাগটাকে অর্থবহ থাকার জন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেওয়ার জন্য আমরা আমাদের সকল শক্তি ব্যয় করব। তাহলে তাদের প্রতি আমাদের দায়িত্ব, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশটা সার্থক হবে। আদারওয়াইজ আমরা যদি বলেই যাই, কিন্তু আমরা যদি সেই তিমিরেই রয়ে যাই, তাহলে এই দেশের সত্যিকারের মানুষের যে মুক্তির আন্দোলন, সেটা কিন্তু সফল হবে না। আমরা কোন আন্দোলন দিয়ে শুরু করছি, এটা একটা বিষয়, কিন্তু আসলে কিন্তু কোন আন্দোলনটা মূল বিষয় ছিল না। মানুষের চাহিদা, মানুষের বাক শক্তি, সকল কিছু কিন্তু ইতিপূর্বের সরকার আমাদেরকে রুদ্ধ করে রেখেছিল। আমরা তার থেকে বেরিয়ে এসেছি। আমরা কিন্তু আরো দেখবো, আরো দেখবো। জীবন মৃত্যুর সীমায়িত পরিসরে এমনি সব আনন্দ ঘন দিনগুলো আমাদের বুঝিবা আনন্দ দেয়। আমরা আরো অমৃত খুঁজবো, তবু গরল যেন আমাদের পরাজিত না করে।